তার হাতে কোনো সৈন্যবাহিনী ছিল না, তার ভাণ্ডারে কোনো স্বর্ণমুদ্রা ছিল না, অথচ জেরুজালেমের প্রতাপশালী বাদশাহ তাকে দেখে ভয়ে কুঁকড়ে যেতেন। মানুষ তাকে পাগল বলেছিল, কেউ বলেছিল সমাজবিরোধী, কিন্তু তিনি যা দেখেছিলেন তা কেউ দেখেনি। আজ আমরা এমন একজনের গল্প বলবো, যিনি দুনিয়ার সব সুখকে তুচ্ছ করে কেবল একটি না বলার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইতিহাস তাকে চেনে নবী ইয়াহিয়া আলাইহিসসালাম নামে। কিন্তু কেন একজন নবীকে হত্যার জন্য একজন বাদশাহ পাগল হয়ে উঠেছিলেন? কি ছিল সেই রহস্য? জেরুজালেম তখন এক অস্থির সময় পার করছে। চারদিকে ফিতনা, আলেমদের মধ্যে ক্ষমতার লড়াই, সাধারণ মানুষ দুনিয়ার মোহে অন্ধ। ঠিক সেই মুহূর্তে বায়তুল মুকাদ্দাসের এক নিভৃত কক্ষে মাথা ঠেকিয়ে কাঁদছিলেন এক বৃদ্ধ, নবী জাকারিয়া আলাইহিসসালাম। তার কোনো সন্তান ছিল না, কিন্তু তার দুঃখ নিজের জন্য নয়, তার দুঃখ ছিল এই পথভ্রষ্ট উম্মতের জন্য। তার বুকের ভেতর থেকে এক অসহায় আকুতি বেরিয়ে আসছিল। হে আমার মালিক, আমার শরীর ভেঙে পড়েছে, আমার হাড়গুলো আজ দুর্বল, আমার স্ত্রী বন্ধা, কিন্তু আমি তো জানি আপনার দয়ার ভাণ্ডারে কোনো অভাব নেই। আমাকে একা ফেলে দেবেন না। আমার পর কে এই তাওহীদের প্রদীপ ধরে রাখবে? কে এই মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে? যুক্তি বলছিল এটা অসম্ভব। জাকারিয়া আলাইহিসসালামের বয়স 100 ছুঁই, তার স্ত্রী বন্ধা। কিন্তু যখন কুদরতের কলম চলতে শুরু করে, তখন যুক্তি হেরে যায়। সেই নিস্তব্ধ রাতে, যেখানে বাতাসের শব্দও শোনা যাচ্ছিল না, হঠাৎ সেই নিস্তব্ধ কক্ষে এক অপার্থিব আলোর ছটা নামল। আসমান থেকে নেমে এলো জিব্রাইল আলাইহিসসালামের সেই অমোঘ বার্তা। জাকারিয়া, আনন্দিত হও, আল্লাহ তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে ইয়াহিয়া। সে হবে পবিত্র, সত্যের পথে অবিচল এবং সালেহীনদের একজন। যুক্তি ভেঙে গেল, কুদরতের জয় হল। মরুভূমির সেই প্রাচীন ঘরে এক নতুন আশার প্রদীপ জ্বলে উঠল। ইয়াহিয়া আলাইহিসসালাম যখন জন্ম নিলেন, ঘরটা আলোতে ভরে গিয়েছিল। কিন্তু এ আলো কোনো প্রদীপের নয়, এ ছিল তাকওয়ার আলো। যখন সমবয়সী শিশুরা ধুলোবালি নিয়ে খেলত, ইয়াহিয়া তখন নির্জনে আসমানি কিতাব নিয়ে বসে থাকতেন। আল্লাহ তাকে শৈশবেই হুকুম দিয়েছিলেন, হে ইয়াহিয়া, কিতাবকে শক্ত করে ধরো। মানুষ যখন রাজপথে বাহাদুরি দেখাত, ইয়াহিয়া তখন নির্জনে দাঁড়িয়ে নিজের নফসকে জিজ্ঞেস করতেন, আমি কি আমার আল্লাহকে যথেষ্ট ভয় করি? বিলাসিতা তাকে টানত না। যে খাবার সহজে মিলত তাই তার জন্য রাজভোগ। তার চোখে ছিল কান্নার নরম আলো, আর মুখে ছিল সত্যের কঠোর ভাষা। তিনি মানুষকে ডাকতেন তওবার দিকে। তার কাছে গুনাহ শুধু শরীরের ভুল ছিল না, গুনাহ ছিল হৃদয়ের এক মরণ ব্যাধি। কেউ ঘুষ খেলে তিনি কেঁপে উঠতেন, কেউ মাপে কম দিলে তিনি থমকে দাঁড়াতেন। তার কথা ছিল ওষুধের মতো তিতা, কিন্তু আরোগ্যের জন্য জরুরি। সময় গড়ালো। জেরুজালেমের বাতাসে তখন নতুন এক সুবাস। মারিয়াম আলাইহিসসালামের কোলে জন্মানো ঈসা আলাইহিসসালামের আগমনের সময় ঘনিয়ে এলো। ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন সেই সত্যবান নবী, যিনি মানুষের সংশয় দূর করতে সবার আগে ঘোষণা দিলেন, এই শিশুটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তিনি ঈসা আলাইহিসসালামের জন্য পথ প্রশস্ত করলেন। কিন্তু শয়তান তখন অন্য এক চাল চালছিল। যে সমাজ পাপকে সৌন্দর্য বানিয়ে ফেলে, সে সমাজ তখন সত্যকে বিষ মনে করে। তখনকার শাসক গোষ্ঠী বাহ্যিকভাবে ধর্ম মানত, কিন্তু ভেতরে ছিল লালসার আগুন। দরবারে জমে থাকত ভোগের আসর। শক্তিশালীরা দুর্বলদের ওপর চেপে বসত। ইয়াহিয়া আলাইহিসসালাম মেম্বরে উঠে বলতেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো। তোমাদের সম্মান পদবিতে নয়, সম্মান হল তাকওয়ায়। কিছু লোক মাথা নাড়ত, আর কিছু লোক গোপনে শাসকের কানে বিষ ঢালত। তারা বলতো, এই যুবক আমাদের রাজত্ব বিপন্ন করছে। তৎকালীন শাসক ছিল হেরোদ আন্তিপাস। সে ছিল এক লম্পট এবং ক্ষমতালোভী বাদশাহ। কিন্তু পর্দার আড়ালে কোলকাঠি নাড়ছিল এক বিষাক্ত নারী। তার নাম হেরোদিয়াস। হেরোদিয়াস ছিল বাদশাহ হেরোদের আপন ভাই ফিলিপের স্ত্রী। কিন্তু ক্ষমতার লোভে সে তার স্বামীকে ছেড়ে দিয়ে বাদশাহ হেরোদকে বিয়ে করার পরিকল্পনা করে। হেরোদও তার রূপে অন্ধ ছিল। এই বিয়ে ছিল আল্লাহর আইনের চরম লঙ্ঘন। দরবারের চাটুকার আলেমরা মাথা নিচু করে বলল,
জাহাপনা, আপনার ইচ্ছাই আইন। কিন্তু ইয়াহিয়া আলহিসাল্লামের কানে যখন এই খবর পৌঁছালো, তার ধমনীতে সত্যের রক্ত টকবক করে উঠল। তিনি ভাবলেন, আজ যদি নবী নীরব থাকে, তবে কাল সাধারণ মানুষ এই হারামকেই হালাল মনে করবে। তিনি বাদশাহর সামনে গিয়ে দাঁড়ালেন। কোনো রাজকীয় সালাম নয়, কোনো তোষামত নয়, তার কণ্ঠে ছিল বজ্রের গর্জন। হে শাসক, থামো। আল্লাহর বিধান নিয়ে খেলা করো না। যা হারাম তা কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। তোমার ক্ষমতা রাজপ্রাসাদের দেয়াল পর্যন্ত, কিন্তু আল্লাহর আইন আসমান ও জমিন জুড়ে। এই বিয়ে বৈধ নয়। পুরো দরবার নিথর হয়ে গেল। কেউ কোনোদিন হেরোদকে না বলেনি। ইয়াহিয়া, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এক ইশারায় তোমার কল্লা নামিয়ে দিতে পারি। তুমি আমার জান নিতে পারো, কিন্তু আমার মুখ থেকে বের হওয়া সত্যকে মারতে পারবে না। ক্ষমতা তোমার অস্থায়ী, কিন্তু সত্য চিরস্থায়ী। দরবারে মুহূর্তে এক শীতল নিস্তব্ধতা নেমে এলো। বাদশাহর মুখ অপমানে লাল হয়ে উঠল। ক্ষমতার দম্ভে মত্ত একজন মানুষ যখন না শোনে, তখন তার ভেতরের পশুটি জেগে ওঠে। প্রাসাদের অন্দরমহল থেকে হেরোদিয়াস ওথ পেতে এর সুযোগ নিয়ে প্ররোচনা দিতে লাগল। এই নবীকে থামাতেই হবে। সে জানত, ইয়াহিয়া বেঁচে থাকলে তার রানী হওয়ার স্বপ্ন ধুলোয় মিশে যাবে, কারণ সমাজ তাকে চিরকাল ব্যভিচারিণী হিসেবে ডাকবে। হেরোদিয়াসের প্ররোচনায় বাদশাহ হেরোদ, বন্দি করো এই পাগলকে, অন্ধকূপে নিক্ষেপ করো ওকে, দেখি ওর খোদা ওকে কিভাবে বাঁচায়। তারা তাকে টেনে হিচড়ে অন্ধকার কারাগারে নিয়ে গেল। তার উপর জুলুম করা হলো। কিন্তু তারা জানত না, লোহার শিকল শরীরকে বাঁধতে পারে, কিন্তু এক নবীর ঈমানকে নয়। ইয়াহিয়া আলাইহিসসালামকে অন্ধকুঠুরিতে বন্দী করা হলো। অন্ধকার কারাগারের দরজা বন্ধ হল। ভেতরে ভেজা দেয়াল, মাটিতে শীতলতা। কিন্তু ইয়াহিয়া আলাইহিসসালাম হাসলেন। মুমিনের জন্য সবচেয়ে প্রশস্ত জায়গা হল আল্লাহর স্মরণ। পাহারাদাররা অবাক হয়ে দেখত, এই মানুষটি বন্দী হয়েও কাউকে অভিশাপ দেন না, বরং রাতের শেষ প্রহরে তার কান্নার আওয়াজে আসমান যেন কেঁপে উঠত। শিষ্যরা বাইরে থেকে খবর নিতে আসত। তারা কাঁদত, হুজুর, আপনি তো কেবল আল্লাহর কথাই বলেছিলেন, তবে কেন এই জুলুম? বৎস, সত্যের পথের কাঁটা পরিষ্কার না করলে জান্নাতের গোলাপ ফোটে না। দুনিয়ার আদালত ভুল করতে পারে, কিন্তু আল্লাহর আদালত কখনো ভুল করে না। এক রাতে প্রাসাদে এক বিশাল উৎসবের আয়োজন হল। বাতি জ্বলল, বাদ্য বাজল। সেই উল্লাসের মাঝে হেরোদিয়াস তার এক শয়তানি চাল চালল। সে তার নিজের কন্যা সালোমিকে বাদশার সামনে নাচতে পাঠাল। সালোমি ছিল অপূর্ব সুন্দরী, আর তার নাচে বাদশাহ এতটাই মুগ্ধ হলেন যে তিনি মত্ত অবস্থায় এক ভয়ঙ্কর প্রতিশ্রুতি দিলেন। সালোমি, আজ তুমি যা চাইবে আমি তাই দেব। এমনকি আমার অর্ধেক রাজত্ব দিলেও আমি পিছু পা হব না। সালোমি তার মা হেরোদিয়াসের কাছে দৌড়ে গেল। হেরোদিয়াস তার কানে সেই মারণ মন্ত্র বলে দিল। সালোমি ফিরে এসে বাদশার চোখের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে বলল, আমি আপনার রাজত্ব চাই না। আমি চাই এই মুহূর্তেই একটি স্বর্ণের থালায় করে বন্দি ইয়াহিয়ার কাটা মাথা আমার সামনে আনা হোক। বাদশাহ থমকে গেলেন। তার নেশা টুটে গেল। তিনি জানতেন ইয়াহিয়া একজন সত্যবাদী মানুষ এবং আল্লাহর নবী, কিন্তু ক্ষমতার নেশা মানুষের বিবেককে মেরে ফেলে। তিনি আদেশ দিলেন, কার্যকর করো। ভোরের আলো ফোটার আগে ঘাতক যখন তলোয়ার উঁচিয়ে ধরল, ইয়াহিয়া আলাইহিসসালাম মাথা নত করলেন, কিন্তু জালেমের কাছে নয়, কেবল তার রবের কাছে। তলোয়ার নামল। রক্তে রঞ্জিত হল কারাগারের মেঝে। দুনিয়ার মাটি সাক্ষী রইল, এক মহান নবীর রক্ত কখনো বৃথা যায় না। মানুষ তাকে হারালো, কিন্তু আল্লাহ তাকে হারালেন না। আসমান থেকে ঘোষণা এলো, তার ওপর শান্তি, যেদিন সে জন্মেছে, যেদিন সে মৃত্যুবরণ করবে, আর যেদিন তাকে জীবিত করে ওঠানো হবে। ইতিহাস ও রেওয়ায়েত অনুযায়ী বাদশাহ হেরোদ এবং হেরোদিয়াসের শেষটা ছিল অত্যন্ত করুণ। বাদশাহ হেরোদ তার ক্ষমতা হারিয়ে এক অপমানজনক নির্বাসনে মারা যান। আর সেই বিষাক্ত নারী হেরোদিয়াস, বলা হয় সে এক ভয়াবহ তুষারপাতে বা বরফ শীতল পানিতে ডুবে অসহ্য যন্ত্রণায় প্রাণ হারায়। কেউ কেউ বলেন সালোমির অবস্থাও ছিল অত্যন্ত শোচনীয়। সে নিজের পাপের বোঝায় পাগল হয়ে মারা গিয়েছিল। তাদের বিশাল সাম্রাজ্য মাটির সাথে মিশে গেছে, কিন্তু ইয়াহিয়ার রক্ত
আজও মাটির গভীরে ইনসাফের ডাক দেয়। ভাইয়েরা আমার, ইয়াহিয়া আলাইহিসসালামের এই গল্প আমাদের কি শেখায়? আজ আমাদের সমাজেও হারামকে হালাল বানানোর হাজারো অজুহাত দেওয়া হয়। ব্যবসায় ভেজাল, মাপে কম দেওয়া, ক্ষমতার জোরে সত্যকে চাপা দেওয়া, সবই তো আমরা দেখছি। ইয়াহিয়া আলাইহিসসালাম শিখিয়ে গেছেন হক সব সময় হক আর বাতিল সব সময় বাতিল। আপনার ঘরের দরজায় যখন অন্যায় কড়া নাড়ে, আপনি কি ইয়াহিয়া আলাইহিসসালামের মতো বলতে পারবেন, না এটি হারাম? আপনার ফোনে, আপনার ব্যবসায়, আপনার চোখে কোথায় আপনি সত্য গোপন করছেন? আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করুন, গুনাহের শেকল ভাঙার তৌফিক দিন। আমিন।